Please subscribe my channel Bong English Tutorials, pushing the red and then bell button. Thank you. Assalamu alaikum. Welcome back to my channel Bong English Tutorial. No tuition, no fees. Only support my channel Bong English Tutorials. তাহলে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে লীলাস ফ্রেন্ডের শর্ট কোশ্চেনগুলো আমরা আলোচনা করেছিলাম। এবার হচ্ছে 5 নম্বরের কোশ্চেন। কিন্তু গত 2-3 বছর থেকে কোশ্চেনের প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে। কীরকম চেঞ্জ হয়েছে? যদিও যে সিলেবাসে বলাই আছে যে এখানে কি কোশ্চেনগুলো হবে এরকম 2+1+1 কিংবা 1+2 এইভাবে 5 নম্বর থাকবে কেটে কেটে। কিন্তু তবুও আগে আসতো একটাই কোশ্চেন আসতো 5 নম্বরের, কোনো কাটা কোশ্চেন থাকতো না। কিন্তু এখন বিগত 2-3 বছর ধরে কাটা কোশ্চেন আসছে। অর্থাৎ যাই হোক, যদি এইভাবে 1+1+2 এইভাবে যদি আসে তাহলে আমরা শর্ট কোশ্চেন থেকেই সবই করতে পারবো। কিন্তু ইনকেস যদি বড় কোশ্চেন চলে আসে সেক্ষেত্রে আমরা কি করব? তার জন্য আমরা আজকের কোশ্চেনগুলো আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন হচ্ছে ডিসক্রাইব দ্য লীলাস ক্যারেক্টার। লীলা চরিত্র বর্ণনা করো। দেখা যাক উত্তরটা কী হবে। লীলা ইজ এ প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি লীলাস ফ্রেন্ড। এখানে লীলা হচ্ছে লীলাস ফ্রেন্ড গল্পের প্রোটাগনিস্ট, রিটেন বাই আর.কে. নারায়ণ। লিখেছেন কে? না, আর.কে. নারায়ণ। প্রোটাগনিস্ট কি? প্রোটাগনিস্ট বলতে বোঝায় নায়ক, কোন গল্পের নায়ক বা মেন ক্যারেক্টার, মেন চরিত্র। এখানে লীলা হচ্ছে এই গল্পের মেন চরিত্র। লীলা 5 years old cute and sweet girl is fond of playing and listening stories. লীলা এখানে 5 বছরের একটা খুবই মিষ্টি মেয়ে। সে খেলতে এবং গল্প শুনতে খুব ভালোবাসে। ইট ইজ লীলা হু সিলেক্টস সিদ্ধা। এই লীলায় সিদ্ধাকে কী করেছিল না নির্বাচন করে। দিস শোজ দ্য ইন্টেলিজেন্স অ্যান্ড কনফিডেন্স অফ লীলা। এইটা তার বুদ্ধিমত্তা এবং তার নিজের প্রতি বা দিস শোজ দ্য ইন্টেলিজেন্স অ্যান্ড কনফিডেন্স অফ লীলা। এটি তার বুদ্ধিমত্তা ও বিশ্বাসের পরিচয় দেয়। ইফ লীলা ট্রাস্ট এনিওয়ান, যদি লীলা কাউকে বিশ্বাস করে, হি কান্ট লিভ আ সেকেন্ড উইদাউট সিং হিম। যদি লীলা কাউকে বিশ্বাস করে তাহলে সে তাকে না দেখে এক মুহূর্ত যেন থাকতে পারে না। দ্য ইনোসেন্ট গার্ল বিলিভস এভরি ওয়ার্ড অফ সিদ্ধা দেন হার প্যারেন্টস। এই নিষ্পাপ একটা মেয়ে, সে কী করে না সিদ্ধার প্রতিটি কথাকে বিশ্বাস করে, দেন হার প্যারেন্টস, যতটা বিশ্বাস সে তার বাবা মাকে করে না। ইভেন সিদ্ধাস ডিজায়ার টু টাচ দ্য মুন, এমনকি সিদ্ধার একটা ইচ্ছা কি না চাঁদকে স্পর্শ করার, এটাও পর্যন্ত লীলা বিশ্বাস করে। হোয়েন অল অ্যাকিউজড সিদ্ধা অফ মিসিং দ্য গোল্ড চেন, যখন সবাই সিদ্ধাকে দোষী সাব্যস্ত করে বা অভিযুক্ত করে সেই সোনার চেনটা চুরির জন্য, তখন লীলা আস্কড হার মাদার হোয়াই সিদ্ধা ওয়াজ নট অ্যালাউড টু স্লিপ ইনসাইড দ্য হাউস। তখন লীলা তার মাকে জিজ্ঞেস করে যে কেন সিদ্ধাকে বাড়ির মধ্যে শুতে দেওয়া হয় না। সি ডাজন্ট ট্রিট সিদ্ধা অ্যাজ এ সার্ভেন্ট, সে সিদ্ধাকে একজন কাজের লোক হিসাবে ট্রিট করে না বা কাজের লোক হিসাবে মনে করে না। বাট অ্যান ইন্টিমেট ওয়ান, কিন্তু তাকে যেটা মনে করে সেটা হচ্ছে একজন অন্তরঙ্গ বন্ধু বলা যেতে পারে। এখানে একজন অন্তরঙ্গ কেউ হিসাবে বা বন্ধু হিসাবে মনে করে। সি অনলি নোজ প্লেয়িং অ্যান্ড স্পেন্ডিং টাইম উইথ সিদ্ধা, সে শুধুমাত্র তার সঙ্গে খেলতে এবং সময় অতিবাহিত করতে জানে। সি ডিডন্ট গেট ম্যাচুরিটি অফ মাইন্ড টু নো অ্যাবাউট দ্য পিপল অ্যান্ড সোসাইটি, তার এই যে ব্রেনের ম্যাচুরিটি মানে বুদ্ধির ম্যাচুরিটি হয়নি জনগণকে জানার এবং আমাদের যে সোসাইটি, আমাদের যে সমাজ, সেই সমাজকে জানার। তাহলে তার সমাজ এবং মানুষজনকে জানার মতো ব্রেনের ম্যাচুরিটি তার এখন হয়নি। ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ হার ক্যারেক্টার্স, তার এই চরিত্রের দিক দিয়ে বিচার বিবেচনা করে উই আন্ডারস্টুড, আমরা বুঝতে পারি দ্যাট যে লীলা ইজ ইনোসেন্ট অ্যান্ড গুড, লীলা একজন নিষ্পাপ এবং ভালো একটা মেয়ে। সি ক্যান বি কম্পেয়ার্ড উইথ দ্য বয় ইন দ্য স্টোরি অফ উলঙ্গ রাজা। আমরা টেনে পড়েছিলাম একটা গল্প কি না উলঙ্গ রাজা, সেখানে একটা ছোট্ট ছেলে ছিল, ঠিক আছে। সে কী বলেছিল না রাজা হোয়ার ইজ ইয়োর ক্লোথ, রাজা তোমার কাপড় কয়ে। তাহলে সেই উলঙ্গ রাজা গল্পে যে ছোট বাচ্চাটা বলেছিল রাজা তোমার কাপড় কয়ে, এখানে সেই বাচ্চার সঙ্গে লীলাকে কম্পেয়ার করা যেতে পারে। রাজা হোয়ার ইজ ইয়োর ক্লোথ,
কোশ্চেন মার্ক, এটা উইদিন কোটের মধ্যে থাকবে। এটা একটা ইম্পর্টেন্ট কোড হিসাবে ইউজ করা যেতে পারে এই কোশ্চেন আনসারের জন্য। নেক্সট কোশ্চেন আমরা আলোচনা করবো এবার। নেক্সট কোশ্চেন কি, হাউ ডিড লীলা ট্রাই টু টিচ সিদ্ধা, লীলা কীভাবে সিদ্ধাকে শেখাবার চেষ্টা করতো। অর কোশ্চেনটা অন্যভাবেও থাকতে পারে, ডিসক্রাইব লীলা অ্যাজ এ টিচার, লীলাকে একজন শিক্ষক হিসেবে বর্ণনা করো। কিংবা আরও অন্য ধরনের কোশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে হাউ ডিড লীলা অ্যাটেম্পট টু এডুকেট সিদ্ধা, অর্থাৎ লীলা কীভাবে সিদ্ধাকে এডুকেট মানে শিক্ষিত করার চেষ্টা করেছিল বা শিক্ষিত করেছিল। যাই হোক, উত্তরটা হচ্ছে এরকম, লীলা দ্য প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি লীলাস ফ্রেন্ড গল্পের প্রোটাগনিস্ট লীলা হ্যাড অ্যান অপরচুনিটি টু ওভাররুল সিদ্ধা অ্যাট ডাস্ক, তার একটা সুযোগ পেয়েছিল, তার একটা সুযোগ ছিল কখন, সন্ধ্যায়, কি না সিদ্ধার ওপর তার প্রভাব খাটাবার। হোয়েন সি উড হোল্ড এ ক্লাস ফর হিম, যখন সে তার জন্য ক্লাস নিত। সি হ্যাড এ বক্স ফিল্ড উইথ ক্যাটালগস, তার একটা বক্স ছিল ক্যাটালগে ভর্তি। ইলাস্ট্রেটেড বুকস, বিভিন্ন রঙের ছবি রঞ্জিত বই ছিল। অ্যান্ড স্টাম্পস অফ পেন্সিল, এবং একগুচ্ছ পেন্সিল। দিস টিচিং গেভ হার গ্রেট জয়, এই টিচিং খেলাটা তাকে দারুণ আনন্দ দিত। সি মেড হিম স্কোয়াট অন দ্য ফ্লোর উইথ এ পেন্সিল বিটুইন হিজ ফিঙ্গার, তার দুটি আঙুলের মধ্যে একটা পেন্সিল ভরে তাকে কী করাতো না হাঁটুর উপর ভর দিয়ে তাকে বস করাতো। হ্যাড এ ক্যাটালগ ইন ফ্রন্ট অফ হিম, এবং তার সামনে একটা ক্যাটালগ রেখে দিত। কী হতো না ক্যাটালগ তার সামনে রাখতো। সিদ্ধা হ্যাড অ্যানাদার পেন্সিল অ্যান্ড এ ক্যাটালগ অ্যান্ড কমান্ড নাও রাইট, সিদ্ধারও একটা পেন্সিল থাকতো, একটা ক্যাটালগ থাকতো, এবং সে মন্তব্য করতো কি না সে বলতো, কমান্ড করতো, কি বলতো, নাও রাইট, এবার লিখো। হি হ্যাড টু ট্রাই অ্যান্ড কপি হোয়াট এভার সি রাইট ইন দ্য পেজেস অফ হার ক্যাটালগস, এবার লীলা তার ক্যাটালগের উপর যাই লিখতো সিদ্ধাকে সেটাই কী করতে হতো, কপি করতে হতো। সি নিউ 2 or 3 লেটার্স অফ দ্য অ্যালফাবেট, সে বর্ণমালা 2-3টি অক্ষর জানতো। অ্যান্ড কুড ড্র আ কাইন্ড অফ ক্যাট অ্যান্ড ক্রো, সে যেটা আঁকতে পারতো সে হচ্ছে কোনোরকমভাবে একটা বিড়াল এবং কাক সে আঁকতে পারতো। দেন সি পিটিড হিম, তারপর সে তাকে করুণা করলো। অ্যান্ড কাকে করুণা করলো, সিদ্ধাকে। অ্যান্ড রিডেবলড হার এফোর্ট টু টিচ হিম, এবং তার যে উদ্যম তাকে শেখানো, সেই উদ্যমকে আরও দ্বিগুণ বাড়ালো কে, লীলা সিদ্ধাকে শেখানোর জন্য। দেন বাট দ্যাট গুড ফেলো, কিন্তু সেই গুড ফেলো, কাকে বলছে গুড ফেলো এখানে, সিদ্ধাকে। গুড ফেলো দো অ্যান অ্যাডাপ্ট অ্যাট কন্ট্রোলিং দ্য মুন, যে চাঁদকে কন্ট্রোল করতে সক্ষম, সে কী হচ্ছে না ওয়াজ আটারলি ইনক্যাপেবল অফ প্লেয়িং দ্য পেন্সিল, যে পেন্সিলের খেলায় সে অক্ষম, অর্থাৎ লেখাপড়ায় সে অক্ষম। কনসিকুয়েন্টলি পরিণামস্বরূপ কী হচ্ছে না সিদ্ধা লুকড অ্যাজ ইফ লীলা উড কিপ হিম দেয়ার পিন টু হিজ সিট, সিদ্ধাকে দেখেই মনে হচ্ছে যেন লীলা তাকে কী হচ্ছে না লীলা তাকে তার সিটের সঙ্গে পিন আপ করে রেখে দিয়েছে, মানে একটু নড়তে দিচ্ছে না। টিল হিজ স্ট্রিপ অ্যান্ড ইনফ্লেক্সিবল রিস্ট ক্র্যাক, যতক্ষণ না তার ফার্ম মানে হচ্ছে দৃঢ়, ঠিক আছে, স্ট্রিপ মানে দৃঢ়, অ্যান্ড ইনফ্লেক্সিবল মানে একে নমনীয়, যতক্ষণ না তার দৃঢ় এবং নমনীয় হাড় ভেঙে না যায় ততক্ষণ তাকে ধরে রাখছে। টু গেট রিড অফ দিস, এরকম একটা যে বিভৎস সিচুয়েশনের সৃষ্টি হয়েছে সিদ্ধা তখন কী করতো না এখান থেকে মুক্তির জন্য সিদ্ধা বলতো দ্যাট হার মাদার ওয়াজ কলিং হার ফর ডিনার, তার মা তাকে ডিনারের জন্য ডাকছে, ডিনার বলতে রাতের খাবার। লীলা উড ড্রপ দ্য পেন্সিল, লীলা তখন কী করতো পেন্সিলটা ছেড়ে দিত অ্যান্ড রান আউট দ্য রুম থেকে ছুটে বেরিয়ে চলে যেত। উইথ দিস, এবং এর সাথে সাথেই কী হতো না দ্য স্কুল আওয়ার উড এন্ড, স্কুল আওয়ার শেষ হয়ে যেত, মানে সিদ্ধা হাফ ছেড়ে বাঁচত। তাহলে এ হচ্ছে প্রথম দুটি কোশ্চেন। আমরা পরের ক্লাসে আরও ইম্পর্টেন্ট দুটি কোশ্চেন নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।